উরি বাবা কি শীত রে! মাঘ মাস শেষ হয়ে এলো, তবু তবু শীত যাওয়ার নাম করে না। তার উপরে আজ সকাল থেকেই আকাশের ইকোনে উকোনে পাথরের সাঙরের মতো মেঘ ঝুলিয়াছে। উহু 3 দিন ধরে কাম নাই, রোজগার নাই। 2-4 দানা চাল ডাল যা ছিল কাল পর্যন্ত চইলেছে। আজ যদি কিছু জুটাতে পারি তাহলে বউ ছেলে মেয়ে খেতে পাবে, নইলে শুধু উপুস আর উপুস। যাই উত্তরীর মাঠ, মানে ওই উত্তরীর মাঠ খান আছে বলেই না ফল পাকুড় শাক পাতা মেঠো কচ্ছপ পাখিটাকে খাইয়ে ছেলে পুলে নিয়ে বেঁচে আসি। কিন্তু জায়গাটা বড্ড নির্জন, একা একা যেতে কেমন গা সমসম করে। বড্ড ভুল হয়ে গেছে গো, গুলতি খান তো আনা হয় নাই। আকাশ থেকে খুব সহজেই 2-1 পাখি নামানো যেত। আরে খালের ধারে একটা মেয়ে ছেলে দাঁড়ায় আছে না? হ্যাঁ হ্যাঁ, ঠিকই দেখছি। শীতের অবেলায় ঝোপঝাড়ের মধ্যে এই মেয়ে মানুষটা এলো আবার করতে। সারাদিন ঘুরি ঘুরি কিছুই তো ছুটল নি। দেখি ওই উত্তরের মাঠটায় যদি কিছু পাওয়া যায়। এখানে তো সারা বছর অন্তত ফল পাকুড়টা পাওয়া যায়। তুমি কে গো মাইয়া ছেলে? আমলজা, এখানে আবার এই মধ্যটা কি করতেছে? কাটার এখান যে আবার কোথায় রাখলাম? যেই হই না, তুমি এখান থেকে যাও দেখিনি। আরে যাও কইলেই কে যাও যায় নাকি? আমার এখানে কাজ আছে। কি কাজ? সে আছে, কিন্তু এই নির্জন মাঠে একা একা তুমি কেন এসো? আমারও কাজ আছে। তোমার আবার কি কাজ? এই খবরদার, এক পাও এগোবে নি বেটা ছেলে, কাটারি চালাই দেবো কিন্তু। আরে করো কি? আরে নামাও নামাও, কাটারি খান নামাও। আচ্ছা ঠিক আছে, তোমার যখন ইচ্ছা নয় এগোবো না, কিন্তু তুমি মানুষটা কুতাকার উত্থেনে এখানে এলে তা কইতে দোষটা কি? আমি তালডাঙায় থাই, ওই উত্তরে। সে তো অনেক দূর, প্রায় 2 কোস রাস্তা হবে। হ্যাঁ, তা অদ্দূর থেনে এসো? দরকার পড়লি আসতে হবে নি। ও, তা দরকারটা কি শুনি? অত যখন জানবার ইচ্ছে তা শোনো। আমি শাক পাতা ওই ফল পাকুড়ের তরে এখানে এইছি। কি আশ্চর্য, আমিও তো ওসবের তরে এইছি গো। মিছে কথা। মাইরি বলছি, মিছি কথা না, ভগবানের দিব্যি। সকাল থেকে ছেলে পুলে উপাস দিয়ে আসে, 3 দিন 1 পয়সা রোজগার নাই। এই মাঠের থেকে কিছু না কিছু না নিয়ে ঘরে ফিরলি বাচ্চা কাচ্চা আর বাঁচবে নি। খারাপ মতলব নাই তো তোমার? এই দেখো, ভগবানের দিব্যি দিয়ে কইলাম। আচ্ছা বেশ, কাছে এগিয়ে এসো, আমি তোমার গা শুই কইছি। এই না 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 না, গাছ হতে হবে না। তা ঘর কোথায় তোমার? ওয়ারপুরে, ওই দক্ষিণে। তা তোমার ঘরও তো অনেক দূর। হ্যাঁ, ওই যে তুমি কইলে না দরকার পড়লি দূর থেকেও আসতে হয়। তা যা কয়েছো। এই দেখো, এত কথা হচ্ছে, কিন্তু আমরা কেউ কারোর নাম জানি না। আমার নাম হইল গিয়া বিষ্ণুপদ, পাড়ার লোক অবশ্য বিষ্ণু বলে ডাকে। তোমার? নিশি। নিশি? নিশি, নিশিবালা। বাহ, বেশ নাম। তা একটা কথা কব নিশিবালা? কি কথা? দেখো, মানে তুমি যার তরে এছো আমি তো তার তরে এছি। তা এসো না, একসাথে শাক পাতা ফল পাকুড় খুঁজি। এক্ষুনি সন্ধ্যে নেমে আসবে। তুমি মেয়ে ছেলে একা একা মাঠে ঘুরি বেড়ানোটা ঠিক লয়। সেইটা অবশ্য তুমি ঠিকই বলিস। তা চলো তোমার সঙ্গে যাই। তবে আরেকটা কথা কই। কও। এই মানে যা পাবো দুজনই সমান ভাগ করে নিব। হ্যাঁ ঠিক আছে। তা তোমার ঘরে কে কে আছে গো বেটা ছেলে? ছেলে পুলা আর মাগ। কটা ছেলে পুলা? 3টে, 2টো বড় ছেলে আর একটা মাইয়া। ও, তাইলে 5 জনের সংসার তোমার। হ্যাঁ। কি করো তুমি? মজুর খাটি। ওতে চলে? চলে আর কই, পেরাই দিনই তো 8 পেটা খাই, নইলে উপোস। জমিন টমিন আছে? জমিন কোথায় পাবো জমিন? শুধু গোতরের উপর ভরসা কইরেই তাইলে বাসা?
তা বলতে পারো। সে যে বড্ড কষ্ট গো। কষ্ট হলেই বা আর কি করা যাবে বলো, এমনি করেই যতদিন টেকা যায়। এই, কি হলো গো? বেল কাটা পায়ের তলায় পড়িছে। কই দেখি দেখি দেখি। এই না 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 না, পায়ে হাত দিও না, পায়ে হাত দিও না। সারো তো, কাঁটাটা বার করতে দাও। লাগতেছে লাগতেছে। না, এবার চলো। এতক্ষণ জবজার গুড়ি গোটা সারেক মেটো কসব সারা আর তো কিছুই মিলল নি। ওগুলো শক্ত খোলা সারালি কতটুকুই আর বা মাংস পাওয়া যাবে। চলো চলো, আরো ওদিক পানে যাই। পায়ে নাগছে না তো? না না, ঠিক আছে। তা নিশিবেলা তুমি কি শুধু আমার কথাই শুনবে? তোমার কথা কিছু কও। আমার আবার নতুন কথা আছে নাকি? তোমার মতন আমার ওই গতরের উপরেই ভরসা। সে কি আর বুঝতে পারিনি ভেবিছো? ঠিকই পেরেছি। তবে আমি সে কথা শুধাচ্ছি না গো মেয়ে ছেলে। তবে কি সুদর্শ? মানে শাখা সিঁদুর দেখছি না তো। তা তোমার কি এখনো বিয়ে হয়নি? হয়েছিল, তাহলে আমার মরদটা নাই। আহারে, এই বয়সেই স্বামী খোয়ালে? কি গো চুপ কেনে? তা কি হয়েছিল? রোগ ব্যারাম? না গো, ওই জোরদারের সঙ্গে লড়াই করতে গিয়ে মরেছে। পেটে সরকি চালাই দিয়েছিল ওরা, নাড়ি বুড়ি সব বেড়ায় এসেছিল। সে চোখে দেখা যায় না। ও বাবা গো, অত বড় জোয়ান মদ্যটারে ওরা একেবারে মেরে ফেললো গো। কেদনি কেদনি গো মেয়ে ছেলে, কেদনি। দেখো খেতি যা হওয়ার তা তো হয়ে গেছে। তা ছেলে পুলি কোটা ছিল গো তোমার? নাই। তবু রক্ষে। তা সংসারে আর কেউ আছে? বুড়ি শাওরি আছে, দিন রাত্রির হা কইরেই থাকে। বড্ড খিদে বুড়ির। অত বড় পাহাড়ের পানা ছেলেটারে খেলো, তবু খিদে মেটে না। ওর ওই হা বুঝুতে বুঝুতে আমি একদিন সাবার হয়ে যাব। তা জমিন টমিন আছে? থাকলে কি আর এই শাক পাতার তরে মাঠে মাঠে ঘুরি মরছি। কিন্তু জননীর মতন এই বিশাল মাঠ আজ বড় নির্দয় গো। 4টে মেট্রো কচ্ছপের পর 5খানা বেল ছাড়া তো আর কিছুই পেলাম নি। তা আদাআদি করলি ভাগে আর কতটুকু পড়বে? সে তো ঠিক কথা, কিন্তু সন্ধ্যে নেমে এলো, বৃষ্টিও পড়তে লেগেছে। আর কিছুই পাওয়া যাবে? দেখি ওদিক পানে চলো। হেই, এই ওটা কি গো? আরে শোর মনে হচ্ছে। হ্যাঁ, এই ঠিকই দেখেছো। মরাটা উকেনে কি করছে? আরে মাটি করছে। তা শোরটা যখন মাটি খুঁড়ছে তখন নিশ্চয়ই কিছু পেয়েছে। মাটির তলায় কিছু না পেলে ও কারণে তো ওরা খোঁড়ে না। এই চলো না এগিয়ে দেখি। এই কিছুই যখন পাওয়া গেল না, তখন ওই সবটাই আমি মারবো। জানোয়ারটার ওজন কম করে মন খানেক হবে। তা তোমার এই অর্ধেক দিয়ে যা মাংস পাওয়া যাবে, 3-4 দিন আমরা 5টা প্রাণী ফেলে সরিয়ে খেলেও শেষ করতে পারবো না। তা ঠিক। 3-4টে দিন বেশি থাকতে পারলি পরের ভাবনা পরে ভাবা যাবে। কিন্তু কি? অত বড় ধ্বংস জানোয়ারের সঙ্গে পাইবে, তার উপরে ঢ্যামনা যদি দাঁতাল হয় তাইলে আর রইকে থাকবে না। আরে আমার টাঙ্গি আছে, দা আছে। তা টাঙ্গি দাদি ওই জমটারে ঘায়ল করতে পারবে? না পারি, না পারবো। কিন্তু কিন্তু একবার চেষ্টা করে দেখি না। না খাইয়ে মরাছে শোরের সঙ্গে একটা লড়াই দিই না। ওটা দাঁতাল না গো, দাঁতাল না, বুনা শুয়ার। আরে মাটি খুঁড়ি খুঁড়ি জন্তুটা অনেকখানি গর্ত করে ফেলেছে। এ কি বেরিয়ে আছে গো? আলু না? হ্যাঁ হ্যাঁ, খামালু খামালু। অর্ধেকটা পোতা আর অর্ধেকটা মাটি ঘুরি ঘুরি বের করেছে। কত বড় খামালু দেখিছো বেটা ছেলে? তবে আর রক্তারক্তিতে কাম নাই, বরং আলুটারে না দুজনে ভাগ করে নি। জন্তুটা আলুটারে সহজে ছাড়বে না। এই দিক মানে দেখছে গো। এই 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 শালা খসর আছে, নড়বি বলে তো মনে হয় না। আমরা খামালুটা নেব, ও বুঝি টের পেয়েছে। তা হবে,
এই শোনো, ও হল্লা করে কিছু হবে নি। শালার বেটা টাঙ্গির কোপ খাওয়ানোর তার একটা আগুন আছে। কোপটা ঠিক মতো লাগেনি গো বেটা ছেলে। সরে এসো তারা করতেছে। থামলে আমি নি গো, থামলে আমি নি, আবার কম ছাড়তে হবে। দূরে যাও, ওই জন্তুটা আবার তেড়ে আসছে গো। তেড়ে আসছে, আবার কম ছাড়বো। তাড়ান দাও বেটা ছেলে। ওই জমের মুখ থেকে তুমি খামালু নিতে পারবা? আমালু নানি, আমি নড়ছি নে। সুবিধা হলে আলুটারও নেবো আর শুয়োরটারও শেষ করবো। না পারবেনি আরে বেটা ছেলে, চলো ফিরে যাই। শোনো আমার মাথায় একটা বুদ্ধি এসে। আমরা দুজনই ওটার সামনে দাঁড়াবো নি। হ্যাঁ, আমি সামনে দাঁড়াবো আর তুমি ওটার পেছনে। আমায় যদি তাড়া লাগায় তুমি পেছন থেকে কোপ ঝাড়বে। তোমায় তাড়া লাগালে আমি কোপ ঝাড়বো। কেমন? আমার গায়ের উপর তেড়ে আসছে। এই যে দায়ের কোপ আমি নাকের উপর দিছি। উঠে পড়ো গো, আমারে তাড়া করতেছে। টাঙ্গির কোপ দাও জন্তুটারে, আমি ছাড়বো নি। আমিও কোপ দিচ্ছি, তুমি টাঙ্গিটা মাথায় কোপ দাও। আমি অন্ধকারে ওর মাথাতে বুঝতে পারছিস না। লেগেছে জন্তুটা লেগেছে। ওই দেখো সবটা দৌড়চ্ছে ওদিক পানে। গেছে তো জন্তুটা। হ্যাঁ গেছে। তুমি অমন ভাবে নির্জীবের মতো পড়ে থেকো না গো। জন্তু জানোয়ার তো এই জঙ্গলে কম নাই। ওদিকে যে আকাশের অবস্থাও খুব একটা ভালো নয়। জোর কদম বৃষ্টি আসতে পারে। চলো খামালুটা বাকিটা খুঁড়ে ফেলি। হ্যাঁ তাই চলো। বৃষ্টির দানা লাগতেছে গো গায়ে। কি নস্যার বৃষ্টি এলো বলো দেখিনি। দাঁতে কিল লেগে যাচ্ছে গো। এখানে দাঁড়িয়ে থাকলে নিঘাত মরে যাব। বেটা ছেলে, একটা কিছু ব্যবস্থা করো। কোথায় যাওয়া যায় বলো দিইনি। ওই পশ্চিম দিকে একটা শ্মশান ঘাট রয়েছে না, সেখানে তো একটা ঘর আছে। চলো না সেখানে যাই। চলো তাই যাই। আরে দৌড়েছে। চলো। শ্মশানের এই সালা ঘরটা আজ একেবারে ফাঁকা মনে হচ্ছে। আরে এই ঘরটা তো সব যাত্রীদের জন্য তৈরি হয়েছিল। তোমার রক্তটা মুছি নাও বেটা ছেলে। জন্তুটার ধারালো দাঁতে জখমটা সহজে যাবে নি। তোমার তো শাড়ি ছিঁড়ছে, মানে দেহটাও তো ফালা হয়েছে। হ্যাঁ, সেসব কি আর এখন খেয়াল ছিল? বড্ড খিদে পেয়েছে গো। আমারও। খামালুর খানিকটা কেটে ফেলি, তুমি একটা কচ্ছপের খোলা ভেঙে মাংসটা বের করে দাও। এই খানিক আগে কারা একটা মোড়া পুড়িয়ে গেছে। কি করে জানলে? ওই দেখো না, ও আগুনটা দেখা যাচ্ছে। তা ওখান থেকে একটু আগুন এনে এগুলানের জলসি নেওয়া যায় না? তা তো যাই। দাঁড়াও আগুনটা নিয়ে আসি। হ্যাঁ। দাও এদিকে আগুনের মাংসা খান দাও দেখিনি। মাংসটা তো জলসাতি হবে। আলুটা বেশ নরম হয়েছে বলো। ঠান্ডাটাও বেশ জমিয়ে পড়েছে। এবারে কচু পাতাটায় মাংসটা তোলো। দাও। ওরে বাবা, কি ধোঁয়া উঠতেছি গো। দেখো আবার খাওয়া যাবে কিনা। তোমারটা কই মেয়ে আসলে? আছে এই তো। সারাদিন পর এই পেটে কিছু পড়লো। আমারও। আর নয় বুঝলে, এবার উঠে পড়ি। বড়ির মধ্যে আবার বাড়ি ফিরতে হবে। ওরে বাবা, বৃষ্টির জোর তো আরো বেড়েছে। হ্যাঁ, যাবো কি করি গো? এ বৃষ্টি আজ আর ছাড়বেনি মনে হচ্ছে। তাই তো দেখছি। আজ রাত্রিটার কি হবে? এখানেই কাটাতে হবে। বসি আর কি হবে, দেখি আমি একটু আগুনের ব্যবস্থা করি।
তুমি ওই পাশটায় শুই পড়ো, আমি এখানে আসি, প্রয়োজন হলি দেখো। হুম। রাত যত গাঢ় হচ্ছি, শীত তত জাঁকিয়ে পড়েছে। উফ, আর পারছি না গো। উহ, বেটা ছেলে, ও বেটা ছেলে, কি কইছো? এখানে এসো। এই যে কও। বড্ড শীত লাগতেছে, আমার কাছে এসো। ওই আগুনটা একটু উস্কি দাও। দিছি দিছি। উ উ আমার একটু জড়ায় ধরো। তোমার সংসারে 5টা মুখ, আর আমার বুড়ি শাউরি। আজ দুর্যোগের রাতটুকুন বাঁচতে পারলি, কাল আবার নতুন সকাল, নতুন লড়াই। হামালু আর কশ্যপ ভাগাভাগি করি, তুমি চলে যাবে উত্তরে আর আমি যাব দক্ষিণে। উত্তরের মাঠ শেষ হলি দক্ষিণের মাঠ, দক্ষিণের মাঠ শেষ হলি পুরীর মাঠ, পূবের মাঠ শেষ হলি পশ্চিমের। নিশিবালা বেটা ছেলে, আমারে আমারে আরো ভালো করে জড়াই ধরো বেটা ছেলে। নিশিবালা।